এই পানিটা কই পর্যন্ত যাবে? এই পানিটা শহর একবার পুরা শহর চলে হিন্দি লাগাই হবিগঞ্জ শহরে যাবে। ইতিমধ্যেই বন্যার কবলে পড়েছে দেশের প্রায় 7 থেকে 8টি জেলা, কিন্তু সময়ের সাথে সাথে পদক্ষেপ নিতে কোনো রকম সময় নিচ্ছে না দেশের আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ গতকালই সমন্বয়কদের পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেশের বন্যা সম্পর্কে পরামর্শের পরেই উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ বিতরণ করা হচ্ছে। এমনকি 78টি আশ্রয় কেন্দ্রে 1600 জন মানুষ আশ্রয় নিয়েছেন। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন। 2022 সালে সিলেটের সেই কালো দিনগুলি আজও দাগ কেটে রেখেছে সাধারণ জনতার মধ্যে। কেননা বিগত 2 যুগেও এতটা ভয়াবহ পরিস্থিতির শিকার হয়নি বাঙালি জাতি। আর সে একইভাবে এবারেও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বন্যা কবলিত এলাকাগুলি। কেননা সময় যত এগিয়ে চলেছে পানির পরিমাণটাও ততটাই বেড়েছে। তবে একদিন যেতে না যেতে সেনাবাহিনী এবং নৌবাহিনী তাদের দায়িত্বরত কাজে যুক্ত হয়ে গেছেন। গতকালই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা বলেন, ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ 1,87,00,000 টাকা, 15,900 মেট্রিক টন চাল এবং 15,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি গতকালই সেনাবাহিনী এবং নৌবাহিনীর দল ফেনীতে পৌঁছে গেছে। এমনকি তারা উদ্ধার কাজও শুরু করে দিয়েছে। আলী রেজা আরও বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলির পানি এই মুহূর্তে বাড়ছে। কুশিয়ারা, মনুধলাই, খোয়াই, মুহুরী, ফেনী, হালদা নদীর পানি 7টি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধোয়াই, ধলাই ও সারিগোয়েন নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে, যে কারণে এইসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। আর তাই সকলের নিকট সতর্কতা জারি করা হয়েছে।